আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিকোণমিতিক 186 পৃষ্ঠার 22 নম্বর সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা আমরা এক নজরে ফলো করি। যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করি। আমরা এর মান নির্ণয় করি। তো অঙ্কটা আমরা দেওয়া আছে tan সমান 1/√3। √3। তো আমরা জানি cot এর সমান 1/tan। তাহলে 1 গেল tan এর মান, অর্থাৎ tan এর মান 1/√3। তোমরা tan না দিয়ে 1/√3 দিয়ে দেবো, তাহলে এই 1 ঠিকই থাকবে। আর যেহেতু এটা ভাগ অবস্থায় আছে তো গুণ করে আমরা √3 উপরে দিব, 1 আসবে নিচে, 1 কেটে গেলে শুধু √3 থাকে। তো tan সমান 1/√3, cot সমান শুধু √3 বলা। এখন আমরা অঙ্কটা তুলে রাখবো। এখন cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে। তো আমরা জানি cosec স্কয়ার সূত্র 1 প্লাস cot স্কয়ারে, আর sec সূত্র 1 প্লাস tan স্কয়ারে। এখানেও একই রকম, cosec যেহেতু দেওয়া আছে 1 প্লাস cot স্কয়ারে প্লাস cot আছে এখানে cot স্কয়ার, 1 প্লাস tan স্কয়ারে। তো আমরা সাইড নোটে লিখে দিতে পারি যে cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ারে, আর sec স্কয়ার এর সমান 1 প্লাস tan স্কয়ারে। তো এখানে 1 গেল, কটের মান আমরা পেয়েছিলাম √3, সেখানে √3 দিব স্কয়ার, সেখানে ব্র্যাকেট দিতে পারি আমরা মাইনাস 1 tan এর মান পেয়েছি আমরা tan সমান 1/√3, অর্থাৎ বইতে দেওয়া আছে 1/√3 স্কয়ার, সেখানে ব্র্যাকেট আমরা আটকাই দিই। এখানে ওই একই রকম, তো 1 প্লাস কটের মান √3, এখানেও একই রকম, tan এর মান 1/√3। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেব, 1 প্লাস স্কয়ার আর রুট উঠে যায়, শুধু 3 থাকে, মাইনাস 1 মাইনাস প্লাসে মাইনাস, তো 1/√3। এখানে 1 প্লাস স্কয়ার উঠে যায়, যেহেতু 3 প্লাস 1 প্লাস প্লাসে প্লাস 1/3। তো এক কেটে দিতে পারি, উপর শুধু 3 থাকলো, মাইনাস 1/3, এটা মূল দাগ, 3 4 5, তাহলে 5 প্লাস 1/3। এখানে আমরা করতে পারি কি 3 লসাগু নিতে পারি,
নিচে কিছু না মানে 1 1 দিয়ে 3 ভাগ করলে 3 3 দিয়ে 3 গুণ করলে 3 3কে 9 3 দিয়ে 3 ভাগ করলে 1 1 দিয়ে 1 গুণ করলে 1 এটা মূল দাগ। এই যে আমরা 3 দশমিক নিতে পারি। এই যে নিচে কিছু মান 1 পাশে নিচে কিছু মান 1 1 দিয়ে 3 ভাগ করলে 3 3 5 15 প্লাস 3 দিয়ে 3 ভাগ করলে 1 1 দিয়ে 1 গুণ করলে 1 এটা মূল দাগ। তো 9 থেকে 1 বাদ দিলে 8 নিচে 3 আর 15 রাখে 16 নিচে 3 সমান। তো এটা হচ্ছে যেহেতু মূল দাগ তাহলে 8/3 গুণ 3 গেল উপরে 16 আসলে নিচেই 3 দিকে দিলাম 8 একে 8 8 দুগুণে 16 সমান সমান হাফ অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে এই ভিডিওটি তারা পেয়ে উপকৃত হয়। সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো, যাতে আমাদের ভিডিওটি আপডেট হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।